শহর থেকে অনেকটা দূরে হাইওয়ের ধারে এক নির্জন বাস ডিপো। সেখানে নৈশপ্রহরীর কাজ নিয়েছে সোমনাথ। অভাবের সংসার, তাই ভূতের ভয় করলে তার চলে না। তবে জয়েন করার দিনই ডিপোর ম্যানেজার তাকে একটি নীল ডায়েরি ধরিয়ে দিয়ে বলেছিলেন, এখানে টিকে থাকতে হলে ডায়েরির শেষ পাতার ৩টে নিয়ম তোমাকে মানতেই হবে। মনে রাখবে, নিয়ম ভাঙলে ভুলের ক্ষমা নেই। সোমনাথ ডায়েরিটা খুলে দেখল হাতে লেখা ৩টে নিয়ম। ১. রাত ২টার পর কোনো যাত্রী যদি একা এসে বাসের খোঁজ করে তাকে বলবেন বাস নেই, ভুলেও তার চোখের দিকে তাকাবেন না। ২. যদি শোনেন বাসের ভেতর থেকে কেউ গান গাইছে, তবে সেই বাসের ভেতরে যাওয়ার চেষ্টা করবেন না। ৩. রাত ৩:১০ যদি ডিপোর গেটে কালো কাপড়ে ঢাকা কোনো ট্রাক দাঁড়ায়, তবে সাথে সাথে অফিসের আলো নিভিয়ে মাটির দিকে তাকিয়ে বসে থাকবেন, যতক্ষণ না ট্রাকের ইঞ্জিন বন্ধ হওয়ার শব্দ পান। রাতটা ছিল ভীষণ কুয়াশাচ্ছন্ন। ঘড়িতে তখন রাত 2:15। সোমনাথ অফিসের বারান্দায় বসেছিল। হঠাৎ দেখল কুয়াশার মধ্য থেকে একজন লম্বা মানুষ হেঁটে আসছে। লোকটির পরনে একটা জরাজীর্ণ কোট। কাছে আসতেই লোকটি খুব নিচু গলায় বলল, বড়বাবু, কলকাতার শেষ বাসটা কি ছেড়ে গেছে? সোমনাথের মনে পড়ল প্রথম নিয়মের কথা। সে লোকটার পায়ের দিকে তাকিয়ে শুকনো গলায় বলল, না বাবু, আজ আর কোনো বাস নেই। লোকটা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। সোমনাথের মনে হল লোকটার শরীর থেকে একটা পচা গন্ধ বেরোচ্ছে। লোকটা আবার বলল, ভালো করে চেয়ে দেখুন তো, ওই তো বাস দাঁড়িয়ে আছে। সোমনাথ তাকিয়ে দেখল সত্যি একটা পুরনো জং ধরা বাস অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে। সে ভয় পেয়ে ডায়েরির কথা মনে করে একদম লোকটার চোখের দিকে তাকাল না। কিছুক্ষণ পর দেখল লোকটা আর সেখানে নেই, যেন বাতাসে মিলিয়ে গেছে। রাত তখন ৩টে বাজে। চারদিক নিশ্চুম। হঠাৎ ৪ নম্বর শেডের নিচে দাঁড়িয়ে থাকা একটি বাস থেকে মৃদু একটা গুঞ্জন ভেসে এলো। কেউ একজন খুব করুণ সুরে গান গাইছে। সোমনাথের বুকটা ধক করে উঠল। দ্বিতীয় নিয়ম। সে ভাবল হয়তো কোনো চোর ঢুকেছে। হাতে টর্চ নিয়ে সে বাসের দিকে এগোতে চাইল, কিন্তু ঠিক তখনই বাসের জানলা দিয়ে একটা ছায়া নড়ে উঠতে দেখল। সেই ছায়াটার কোনো মুন্ডু নেই, শুধু একটা ধড় বাসের হাতল ধরে দুলছে, আর সেই ভয়ঙ্কর গানটা গেয়ে চলেছে। সোমনাথের সারা শরীর হিম হয়ে গেল। সে কান চেপে ধরে দৌড়ে অফিসের ভেতরে ঢুকে পড়ল। ঠিক 3:10। গেটের সামনে একটা ভারী ইঞ্জিনের শব্দ হল। সোমনাথ জানলা দিয়ে আর চোখে তাকিয়ে দেখল এক বিশাল বড় ট্রাক, যেটা ওপর থেকে নিচ পর্যন্ত কালো কাপড়ে মোড়ানো। কোনো চালক দেখা যাচ্ছে না। সে তাড়াতাড়ি অফিসের সব আলো নিভিয়ে দিয়ে মেঝেতে উপুর হয়ে শুয়ে পড়ল। নিস্তব্ধতার মাঝে সে শুনল ট্রাক থেকে ভারী কিছু নামানোর শব্দ হচ্ছে। ধূপ ধূপ। শব্দগুলো যেন সোমনাথের বুকের ওপর পড়ছে। হঠাৎ সে অনুভব করল তার অফিসের জানলার কাছে কেউ নখ দিয়ে আঁচড় কাটছে। সোমনাথ যখন অফিসের মেঝেতে উপুর হয়ে শুয়েছিল, ট্রাকের ইঞ্জিন বন্ধ হওয়ার পর যে নিস্তব্ধতা নেমে এলো সেটা ছিল কবরের মতো শান্ত। হঠাৎ সে শুনল অফিসের কাঠের দরজায় খুব ধীর লয়ে টোকা পড়ছে। ঠক ঠক ঠক। বাইরে থেকে সেই ফিসফিসে গলাটা আবার বলে উঠল, সোমনাথ, নীল ডায়েরিটার ৪ নম্বর নিয়মটা পড়নি? ওটা তো আমি রক্ত দিয়ে লিখেছিলাম। সোমনাথের মনে পড়ল সে তো মাত্র ৩টে নিয়ম পড়েছিল। সে কেঁপে কেঁপে পকেট থেকে টর্চটা বের করে ডায়েরির একদম শেষ পাতাটা উল্টাল। সেখানে লাল কালিতে নাকি রক্তে লেখা ৪ নম্বর নিয়ম। ৪. যদি ট্রাক আসার পর কেউ তোমার নাম ধরে ডাকে তবে উত্তর দেবে না, কিন্তু যদি সে দরজায় টোকা দেয় তবে তোমাকে একবার উকি দিয়ে দেখতেই হবে সে কে, নইলে সে কোনো দিন তোমার পিছু ছাড়বে না। সোমনাথের নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম। সে ভাবল, না দেখলে যদি এই অশরীরী তার বাড়িতে পৌঁছে যায়। সে টলমল পায়ে জানলার সেই পর্দার কাছে গেল, যেখানে ৫ আঙুলের ছাপ ছিল। অতি সাবধানে পর্দাটা সরাতেই তার রক্ত হিম হয়ে গেল। বাইরে কোনো ট্রাক নেই, তার বদলে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে সেই মুন্ডুহীন দেহটা, যার হাতল ধরে দুলতে থাকা দৃশ্য সে বাসের ভেতর দেখেছিল। কিন্তু এখন দেহটার হাতে একটা কাঁচের বয়াম, আর সেই বয়ামের ভেতরে একটা কাটা মাথা রাখা। মাথাটা জীবন্ত, সেটা বয়ামের ভেতর থেকে সোমনাথের দিকে তাকিয়ে পৈশাচিক হাসছে। কাটা মাথাটা বিড়বিড় করে বলল, সোমনাথ, আমার ঘাড়টা খুব চুলকাচ্ছে, একটু চুলকে দেবে? ঠিক সেই মুহূর্তে অফিসের ছাদ থেকে টপ টপ করে লাল রঙের কিছু একটা সোমনাথের ঘাড়ের ওপর পড়ল। সে হাত দিয়ে মুছে দেখল ওটা তাজা রক্ত।
ওপরে তাকাতেই সে দেখল সিলিংয়ের ফ্যানের সাথে ঝুলে আছে সেই লোকটা যার চোখের দিকে সে তাকায়নি। লোকটার শরীর থেকে মাংস খসে খসে পড়ছে। সে বুঝতে পারল নিয়ম মেনে হয়তো সাময়িকভাবে বেঁচেছে, কিন্তু এই অভিশপ্ত ডিপো তাকে চিনে ফেলেছে। পরদিন সকালে ম্যানেজার এলে সোমনাথ কেঁপে কেঁপে চাবিটা ফেরত দিল। ম্যানেজার শান্ত গলায় বললেন, তুমি নিয়মগুলো মেনেছ সোমনাথ, তাই বেঁচে আছো। আসলে এই ডিপোটা ১৯ মে ২০০৫ সালের এক দুর্ঘটনায় ধ্বংস হয়ে গিয়েছিল। এখানকার সব যাত্রী আর স্টাফ মারা গিয়েছিল। আজ ২০ মে, তাই প্রতি বছর এই রাতে ওরা ফিরে আসে তাদের অপূর্ণ যাত্রা শেষ করতে। সোমনাথ ডিপো থেকে বের হওয়ার সময় একবার পেছনে তাকাল। দেখল রোদের মধ্যেও সেই ৪ নম্বর শেডের বাসটা কুয়াশায় ঢাকা, আর জানলার কাঁচের ওপার থেকে সেই মুন্ডুহীন দেহটা তাকে হাত নেড়ে বিদায় জানাচ্ছে। গল্পটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এরকম আরও রোমাঞ্চকর গল্পের জন্য এখনই সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন গল্প বানাতে উৎসাহ দেয়।